হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি ক্লাস 10-এর উপপাদ্য নম্বর 48 এটা আমরা প্রমাণ করার চেষ্টা করব। তো দেখো, এটা রয়েছে সদৃশ্যতা নামক যে চ্যাপ্টারটা রয়েছে সেই চ্যাপ্টারে, কিন্তু এটা ওই চ্যাপ্টারের একমাত্র উপপাদ্য যেটা পরীক্ষায় আসে, এবং ওই একটাই আছে, বাকিগুলো প্রমাণ আমাদের সিলেবাসে অন্তর্ভুক্ত নয়। তো এই যে উপপাদ্য নম্বর 48, এইটা কতটা গুরুত্বপূর্ণ এবং কতটা সহজ, এটা যদি আমি নিজে মুখে প্রকাশ করি তো বিশ্বাস করো, আমি যেভাবে প্রকাশ করি না কেন সেটা কম প্রকাশ করা হবে। অর্থাৎ পাতি বাংলায় বললে খুবই গুরুত্বপূর্ণ। তো চলো কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাই উপপাদ্য নাম্বার 48। তো দেখো, প্রথম হচ্ছে উপপাদ্য নাম্বার 48-এর বিবৃতিটা তোমাদেরকে পড়তে হবে। যে বিবৃতি, যাকে আমরা বলি কি, আরেকটা ভাষায় কি বলে, বিবৃতির অপর নাম কি, সাধারণ নির্বাচন। তো আমি তোমাদের বলেছিলাম আগের উপপাদ্য করাতে গিয়ে যে বিবৃতি বা সাধারণ নির্বাচন, এটা অথবা এর অপর নাম কি বলেছি আমি, বিবৃতি। এইটা মানে কি, এটা মানে হচ্ছে প্রশ্নে দেখবে দেওয়া থাকবে প্রমাণ করি যে, বলে যা থাকবে একদম সেখান থেকে এবং শেষ পর্যন্ত পুরোপুরি ওই প্রমাণ করি যেটা বাদ দিয়ে বাকিটা সব তুমি কপি করে দাও। ব্যাস, ওটাই হচ্ছে, অর্থাৎ ওটাই হচ্ছে বিবৃতি এবং ওটা হচ্ছে সাধারণ নির্বাচন। একদম কপি করে দেবে কি, ওই যে প্রমাণ করে যেটা বাদ দেবে, যে বাকিটা সব। তো চলো এবার আমরা বলেছিলাম, এবার উপপাদ্যের নিয়মটা হচ্ছে সাধারণ নির্বাচনটা আমরা পড়বো, সেটা পড়ে পড়ে আমরা কি করব, ছবি আঁকবো। আর সেই ছবিটার বর্ণনা আমরা যেখানে দিই সেটাকে আমরা কি বলি, বিশেষ নির্বাচন বা পদার্থ। তো চলো আমরা সাধারণ নির্বাচনটা পড়ি আর আমরা ছবি আঁকার চেষ্টা করি। দেখো, সাধারণ নির্বাচনে বলছে যে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে, তো আমরা একটা সমকোণী ত্রিভুজ আঁকি। দেখো, এই যে এটা আমি একটা সমকোণী ত্রিভুজ এঁকেছি। যদি না বুঝতে পারো, দেখো এদিক থেকে যদি কেউ তাকাও তাহলে দেখো এটা এবং এটা, এই দুটো দেখো পরস্পর লম্ব ভাবে আছে না, এই দেখো এটা এবং এটা দেখো পরস্পর লম্ব ভাবে আছে। তার মানে এটা একটা সমকোণী ত্রিভুজ। যে সমকোণী ত্রিভুজটার নামকরণ আমি করছি, দেখো এ, বি এবং সি। তো কি বলে স্টেটমেন্টটা আবার পড়ি, বলছে কোনো সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু। সমকৌণিক বিন্দু মানে কি জানো, সমকৌণিক বিন্দু মানে যে বিন্দুতে, ত্রিভুজের যে বিন্দুতে সমকোণটা উৎপন্ন হয়েছে তাকে আমরা বলবো কি, সমকৌণিক বিন্দু। তো দেখো, তো সমকোণটা কোথায় উৎপন্ন হয়েছে বলো, এ বিন্দুতে না। তার মানে এই এ বিন্দুটা কি, সমকৌণিক বিন্দু। বলছি এই সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে লম্ব অঙ্কন করলে, আচ্ছা অতিভুজ কাকে বলে, অতিভুজ হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহু। যেমন এই দেখো, আমি যদি ত্রিভুজটি এভাবে আঁকতাম তাহলে এই কোণটা হচ্ছে আমার কি, সমকোণ। এই সমকোণের বিপরীত বাহু অর্থাৎ সোজা উল্টো দিকে তাকাও, যেটা দেখতে পাবে সেটা হচ্ছে আমাদের কি, অতিভুজ। দেখো এইটা হচ্ছে আমাদের কি, অতিভুজ। ঠিক সেরকম ভাবে দেখো, এটা যদি আমরা সমকোণ হয় তো তার বিপরীত বাহু অর্থাৎ কোনটা, এই যে নিচেরটা বেশি, বেশিটা হচ্ছে কি, অতিভুজ। বলছে ওই সমকোণী ত্রিভুজের সমকৌণিক বিন্দু থেকে অতিভুজের উপরে যদি লম্ব অঙ্কন করি, দেখো তাহলে কি হবে, বলছে লম্ব অঙ্কন করলে এই লম্বের উভয় পার্শ্বস্থিত যে দুটো ত্রিভুজ, অর্থাৎ এই লম্বের উভয় পাশে মানে এপাশে এবং এপাশে, দুপাশে যে দুটো ত্রিভুজ উৎপন্ন হয়েছে, বলছে তারা নিজেদের মধ্যে সদৃশ। এবং এই যে ত্রিভুজটা দেখছো, এই ত্রিভুজটা, বাঁদিকের ত্রিভুজটা মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি, যেটা গোড়া ত্রিভুজ, তার সঙ্গে সদৃশ। এবং ডান দিকে যে ত্রিভুজটা হয়েছে অর্থাৎ এডিসি, বলছে এই ত্রিভুজটাও এই মূল ত্রিভুজ অর্থাৎ এবিসি, এটার সঙ্গে সদৃশ। এখন প্রশ্ন হচ্ছে সদৃশ কি জিনিস। দেখো, তার মানে আমরা বুঝলাম এই উপপাদ্য নম্বর 48 আমাদের প্রমাণ করতে বলেছে কটা, তিনটে। কি কি আমি তোমাদের বোঝানোর জন্য বলছি। দেখো, ত্রিভুজ এবিডি, এটাকে আমরা মনে রাখার জন্য বলবো কি বলো, ছোট ত্রিভুজ। ত্রিভুজ ডান দিকে যেটা গড়ে উঠেছে দেখো এডিসি, এটাকে আমরা বলবো কি বলো, বড় ত্রিভুজ। এবং ত্রিভুজ এবিসি, এটাকে আমরা বলবো কি বলো, মূল ত্রিভুজ। দেখো এই তিনটা নাম আমরা মনে রাখার চেষ্টা করবো। তাহলে বলো, আমাদের যেটা প্রুফ করতে বলেছে, কি দেখাতে বলেছে, যে এই ছোট ত্রিভুজটা বড় ত্রিভুজের সাথে সদৃশ, ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ, বড় ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ। এই তিনটে আমাদের প্রুফ করতে বলেছে। অর্থাৎ উপপাদ্য নম্বর 48 আমাদের প্রমাণ করতে হবে কটা, তিনটে। তো দেখো, এই যে যেটা প্রমাণ করবো এর আগে আমাদের জানতে হবে যে সদৃশ কি জিনিস। দেখো সদৃশ কি জিনিস, শোনো, সর্বসম আর একটা হচ্ছে সদৃশ, এই দুটো কিন্তু আলাদা জিনিস। কি জিনিস, শোনো, সর্বসম হচ্ছে, দেখো আমি ছবি আঁকছি,
এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ, এই একটা ত্রিভুজ। দেখো এই যে দুটো ত্রিভুজ আমি এঁকেছি, দুটো ত্রিভুজের দেখো অলমোস্ট কি সাইজ সেম, মানে দেখতে একই রকম সাইজ। এর সাইজ গুলো দেখো তো, দুটো সাইজ কি সমান? সমান নয়, এটা ছোট এটা বড়। তাহলে এই যে সাইজ ছোট বড় হচ্ছে, এই যে সাইজটা যে সেম হচ্ছে, তাহলে সর্বসম হওয়ার জন্য প্রথম ক্রাইটেরিয়া হচ্ছে তাদের সাইজটা সেম হতে হবে। তারপরে তুমি যে কন্ডিশন গুলো সর্বসম্মত ধারণা তোমরা শিখেছি, সেই তিনটে কন্ডিশন আমরা চেক করবো। তো দেখো, কিন্তু সদৃশ্য হওয়ার জন্য সাইজটা সমান হওয়া কোনো জরুরি বিষয় নয়। তার মানে আমরা বুঝলাম সদৃশ্য হতে গেলে আমাদের অন্য কোনো একটা কন্ডিশন আছে। কি কন্ডিশন একটু পরে শিখবো, আগে বোঝো সর্বসম এবং সদৃশ্যের মধ্যে প্রধান পার্থক্য কি। প্রধান পার্থক্য হচ্ছে সর্বসম যে সমস্ত ত্রিভুজের মধ্যে হবে তাদের সাইজটা সেম হবে, আর সদৃশ্য যাদের মধ্যে হবে তাদের সাইজটা সেম হতে পারে, আবার সেম নাও হতে পারে। দেখো, যদি এই ত্রিভুজগুলো আমি যদি বলি যে এই দুটো ত্রিভুজ যদি কোনো কারণে আমি যদি প্রমাণ করে দেখাতে পারি যে এই দুটো ত্রিভুজ হচ্ছে সদৃশ্য, তাহলে কি এটা কি সর্বসম নয়? সর্বসম। তাহলে বলে এখান থেকে সব প্রশ্ন ভালো করে শোনো, যে সমস্ত ত্রিভুজ সর্বসম হয় তারা সদৃশ্য হবেই হবে। কি কারণে? দেখো, সর্বসম মানে কি বলো? সর্বসম মানে হলো সব সমান। তো সব যদি সমান হয় তাহলে তার কি তিনটে কোণ সমান হবে না? অর্থাৎ আমরা কি এখান থেকে সদৃশের কন্ডিশন কি স্যাটিসফাই করতে পারবো না? সদৃশ্য কন্ডিশন কি আমি আবার বলছি, পরে বলছি। তার মানে দেখো, সর্বসম যারা হবে তারা সদৃশ্য হবেই হবে, সদৃশ্য যারা হবে তারা সর্বসম হতে পারে, নাও হতে পারে। এই স্টেটমেন্টটা তোমরা লিখে রাখবে, এবং এটা হচ্ছে কি শর্ট প্রশ্নে আসবে আসবে। তো চলো আমরা এবার এদের পার্থক্যটা বুঝলাম। এবার সে সদৃশ্য কি জিনিস, কি দেখালে সদৃশ্য হবে। দেখো, সদৃশ্য হওয়ার একমাত্র উপায় তিনটে কোণ সমান, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল। অর্থাৎ যে কোনো দুটো ত্রিভুজ সদৃশ্য হবে তখন দুটো ত্রিভুজের তিনটে কোণের মান ইকুয়াল হবে যখন। আবার বলছি, দুটো ত্রিভুজ সদৃশ্য হবে কখন? এদিক তাকাও, এই একটা ত্রিভুজ আর এই একটা ত্রিভুজ। এটা ছোট করি, এই যে এই দুটো ত্রিভুজ আমি প্রমাণ করবো যে দুটো সদৃশ্য হবে কখন জানো? যদি এই তিনটে ত্রিভুজের এই কোণটার সাথে মনে করে এই কোণটা সমান, এই কোণটার সাথে মনে করে এই কোণটা সমান, এই কোণটার সাথে মনে করে এই কোণটা সমান। অর্থাৎ যে কোনো মূল্যে তোমাকে দেখাতে হবে তিনটে কোণ ইকুয়াল। যদি আমি তিনটে কোণ ইকুয়াল দেখাতে পারি তাহলে আমার কি হয়ে যাবে, যে ত্রিভুজ দুটো সদৃশ্য। তো চলো আমরা এবার দেখো, সদৃশ্য হতে গেলে সরাসরি কোণ থেকে সদৃশ্য প্রমাণ করা যায় না। কি করতে হবে দেখো, এই কোণটা সমান দেখানোর পরে সঙ্গে সঙ্গে আমরা কোণ যখন সমান, তাহলে আমরা লিখবো কি সদৃশ্য কোণী। আর সদৃশ্য কোণী যেই হয়ে যাবে তখন বলবো ত্রিভুজ দুটো সদৃশ্য। দেখো, ভুল করো কেউ, তিনটে কোণ সমান দেখানোর সঙ্গে সঙ্গে ওখান থেকে সদৃশ্য কিন্তু দেখাবে না, মানে সরাসরি গাছের মাথায় উঠবে না। আগে গাছের গোড়ায় যাও, তারপরে তার গায়ে তুমি সিঁড়ি বা মইটাকে ঠেকাও, তারপরে মই বেয়ে ওঠো। অর্থাৎ প্রথমে তিনটে কোণ সমান দেখাও, সেখান থেকে তুমি সদৃশ্য কোণে দেখাও, তারপরে সদৃশ্য কোণে থেকে সদৃশ্য দেখাও। কিন্তু সরাসরি এই তিনটে কোণ সমান দেখে বলবে না যেটা সদৃশ্য, নম্বর কিন্তু কাটা যাবে একদম 100%। আটকানোর ক্ষমতা কারণে। চলো তাহলে আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি এবারে উপপাদ্যের মধ্যে ঢুকে যাই। আমরা বেসিক জিনিস শিখে নিলাম যে সদৃশ্য দেখাতে গেলে একমাত্র কন্ডিশন কি, তিনটে কোণ ইকুয়াল দেখাতে হবে। আশা করি বুঝতে পেরেছো। চলো, তিনটে কোণ ইকুয়াল দেখালে আমাদের তারপর ধাপে ধাপে হয়ে যাবে। তো দেখো, এই যে সাধারণ নির্বাচনটা আমরা বুঝলাম, এটা যে ছবি এঁকেছি সেটা কি করব, তার সম্পর্কে আমরা যা করেছি সেটা লিখবো। সেটাকে আমরা কি বলি বলো? বিশেষ নির্বাচন বা প্রদত্ত। চলো শুরু করছি। দেখো, প্রদত্ততে কি লিখবো? প্রদত্ত বা বিশেষ নির্বাচন। দেখো তো, বিশেষ নির্বাচন কি বলছে বলো, কি করেছি আমরা সেটা লিখবো। কি করেছি বলো? এবিসি ধরি, এবিসি একটি সমকোণী ত্রিভুজ যার অ্যাঙ্গেল বিএসি, অর্থাৎ তুমি সংক্ষেপে অ্যাঙ্গেল এও লিখতে পারো, অ্যাঙ্গেল বিএসি সমকোণ। একটা কোণ সমকোণ দেখালাম। আর কি করেছে বলো? ওই যে সমকোণী বিন্দু এ থেকে এডিটা কি বলো, এডিটা কি অতিভুজের উপরে লম্ব, তাহলে সেটা লিখবো কি, এডি হলো সমকৌণিক বিন্দু এ থেকে অতিভুজের উপর
লম্ব। তাহলে আমাদের কি হয়ে গেল, সাধারণ নির্বাচন আমরা প্রথমে করলাম, তারপরে করলাম বিশেষ নির্বাচন। বলো এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে আমাদের লক্ষ্য নির্ধারণ অর্থাৎ প্রামাণ্য। চলো প্রামাণ্য লিখি। প্রামাণ্য মানে কি বলো? প্রামাণ্য মানে হলো প্রমাণ করতে হবে যেটা। বলো আমাদের কি প্রুফ করতে হবে? আমি আবার স্মরণ করাচ্ছি, বাঁদিকের ত্রিভুজটাকে আমরা ভাববো কি ছোট ত্রিভুজ, ডান দিকের ত্রিভুজটাকে ভাববো আমরা বড় ত্রিভুজ, এবং এবিসিটাকে আমরা ভাববো কি মূল ত্রিভুজ। তাহলে বলো আমাদের প্রুফ করতে বলেছে প্রমাণ নাম্বার 1। কি প্রুফ করতে বলেছে? ছোট ত্রিভুজটা মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ্য। ছোট ত্রিভুজটা কাকে বলেছি? ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এটা হচ্ছে আমাদের নাম্বার 1। তারপরে কি করবো বলো? নাম্বার 2, বড় ত্রিভুজটা মূল ত্রিভুজের সাথে সদৃশ্য। তাহলে বলো বড় ত্রিভুজটার নাম কি? এডিসি। দেখো এই যে এডিসি অর্থাৎ ডান দিকেরটা, এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এটা গেল 2 নম্বর প্রমাণ। 3 নম্বর টার্গেট আমাদের কি বলো? 3 নম্বর টার্গেট হচ্ছে ছোট ত্রিভুজ বড় ত্রিভুজের সঙ্গে সদৃশ্য, অর্থাৎ ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ। তো দেখো আমরা প্রামাণ্যতে চলে এলাম, আমাদের টার্গেট আমরা নির্ধারণ করে নিলাম। কিন্তু দেখো তো এই টার্গেট লেখার সঙ্গে সঙ্গে না, বিশ্বাস করো 3 নম্বর প্রমাণটা দেখো অটোমেটিক হয়ে গেছে। কি করে জানো? এই দেখো আমি কি লিখেছি? এবিডি এবিসির সাথে সদৃশ্য। মনে করো বোঝানোর জন্য বলছি, সদৃশ্যটা ভুলে যাও, মনে করো সমান। তাহলে কি এবিডিটা এবিসির সাথে সমান, এডিসিটা এবিসির সাথে সমান, তাহলে এও এবিসির সাথে সমান, এও এবিসির সাথে সমান। তার মানে কি এরা দুজন সমান। দেখো মনে করলাম এক্স ওয়াই এর সাথে সমান, জেড আবার ওয়াই এর সাথে সমান। তার মানে কে সমান বলো? এক্স আর জেড ইকুয়াল। তার মানে আমরা বুঝতে পারছি যে 3 নম্বর প্রমাণটা আসলে প্রমাণ হয়ে যাবে তখন 1 নম্বর এবং 2 নম্বরটা আমরা প্রমাণ করে ফেলবো যখন। আবার বলছি, আমাদের 3 নম্বর প্রমাণটা নির্ভর করছে কার উপরে বলো? 1 নম্বর এবং 2 নম্বরে। অর্থাৎ 3 নম্বর প্রমাণটা আমরা সম্পন্ন করতে পারবো তখন 1 নম্বর এবং 2 নম্বর প্রমাণটা আমরা করে ফেলবো যখন। তো চলো আমরা আস্তে আস্তে শুরু করি। প্রামাণ্য, এরপর কি আছে? অঙ্কন। কিন্তু দেখো আমি বলেছিলাম কিছু কিছু উপপাদ্যে অঙ্কন লাগে না। কি কারণে? যে ওরা যে ইনফরমেশন, যে ডেটা, যে তথ্য আমাদেরকে দিয়ে দেয় সেটা দিয়ে আমাদের প্রমাণ করা হয়ে যায়। তো প্রমাণ যখন হয়ে যায় তো বাইরে থেকে আবার ফের অঙ্কন করতে যাবো কেন? চলো তাহলে অঙ্কন প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা চলে যাবো কোথায়? সরাসরি প্রমাণে। তো আমরা এটা মুছে দিচ্ছি, দিয়ে আমি উপরে প্রমাণটা এখানটায় কমপ্লিটলি লিখে দিচ্ছি। দেখো তো প্রমাণটা কি করে করবো আমরা বুঝবো। দেখো আমাদের প্রমাণের জন্য আমাদের টার্গেট নির্ধারণ করতে হবে। উপপাদ্য মানে হলো আমাদের টার্গেট নির্ধারণ করে আমরা টুকটুক করে এগোবো। বলো আমাদের টার্গেট কি বলেছে বলো? প্রথম টার্গেট আমি এখানে বোঝানোর জন্য সংক্ষেপে লিখে রাখছি কি, ত্রিভুজ এবিডি এইটা সদৃশ্য কার সাথে? ত্রিভুজ এবিসি। দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের ত্রিভুজ ডান দিকেরটা অর্থাৎ বড় ত্রিভুজ এডিসি সদৃশ্য ত্রিভুজ এবিসি। আর 3 নম্বর হচ্ছে ত্রিভুজ এবিডি এইটা সদৃশ্য ত্রিভুজ এডিসি। চলো এই 3টা আমাদের টার্গেট। চলো টার্গেটটা ফুলফিল করার চেষ্টা করি। দেখো প্রমাণ, যেটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস এখানে প্রমাণ। চলো আমরা প্রথমে 1 নম্বরটা প্রমাণ করার চেষ্টা করছি। কোনটা বলো? 1 নম্বরটা। দেখো তো কোন দুটো ত্রিভুজ বলেছে? এবিডি আর এবিসি। এবিডি মানে কোনটা? বাঁ দিকেরটা অর্থাৎ ছোট ত্রিভুজ, আর এবিসি মানে মূল ত্রিভুজ। বলো এই দুটোকে আমাদের সদৃশ্য প্রুফ করবো। বলো সদৃশ্য প্রমাণ করার জন্য কি করতে দেখাতে হবে আমাকে? সদৃশ্য প্রমাণ করার জন্য প্রথমে আমার দেখাতে হবে কি? সদৃশ্য কোণী। তাহলে আমাদের টার্গেট এখন কোথায় নেমে আসলো? সদৃশ্য থেকে সদৃশ্য কোণীতে। তারপরে বলো আমাদের টার্গেট সদৃশ্য কোণ। ও আচ্ছা, সদৃশ্য কোণ কি করে দেখায়? 3টে কোণ সমান দেখায়। তার মানে আমাদের টার্গেট এখন কোথায় নামলো বলো? ওই দুটো ত্রিভুজের এবিডি এবং এবিসি এর 3টে কোণকে ইকুয়াল দেখানো। চলো ইকুয়াল কি করে দেখাচ্ছে দেখো, লিখছি ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি এর মানে কোনটা নিলাম? ছোট ত্রিভুজ আর মূল ত্রিভুজ। এই দুটো ত্রিভুজের নিচে দেখো কি কি সমান দেখাচ্ছি? 3টে কোণ। ভালো করে খেয়াল করো তো। আচ্ছা এডিটা বিসির উপর কি ছিল বলো? লিখেছিলাম কি? বিশেষ নির্বাচন কি লিখেছিলাম? লম্ব। তো যদি লম্ব হয় তাহলে বলতো এই কোণটা কি ইকুয়াল নয়? অবশ্যই ইকুয়াল। তার মানে কি কোন এর উপর যদি এটা লম্ব হয় তাহলে কি হবে? এটা অবশ্যই 90 ডিগ্রি। তার মানে বলো কি হবে? অ্যাঙ্গেল এডিবি এটা দেখো তো এটার মান কত? 90 ডিগ্রি। আচ্ছা বলো তো প্রথমে যে মূল ত্রিভুজটা ছিল এবিসি সেটা কি ত্রিভুজ ছিল? তো বলেই দিয়েছিল ওটা কি? সমকোণী। তার মানে সেই সমকোণী কোনটা সমান বলো? বি এ সি। দেখো মূল ত্রিভুজের বি
এ আর সি অর্থাৎ এই কোণটা পুরোটা কত 90 ডিগ্রি। তাহলে এরও পাচ্ছি এটা 90, ওরও পাচ্ছি আমরা কোনটা 90 বলো বি এ সি। এই দুটো ত্রিভুজ দেখো এই দুটো কোণ কি সমান, কোন যুক্তিতে সেই যুক্তিতে পাশে নোট দিতে হবে কি 90 ডিগ্রি। অথবা তোমরা লিখতে পারো কি প্রতিটি কি সমকোণ। আছে গেল একটা গেল। দেখো এখান থেকে আমরা কি পেলাম বলতো, একটা অ্যাঙ্গেল সবাই দেখালাম, কিন্তু আমাদের লক্ষ্য কি বলো তিনটা অ্যাঙ্গেল দেখানো। এই যে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, এই তিনটা অ্যাঙ্গেল যদি দেখাতে পারি তাহলে হয়ে যাবে আমাদের সদৃশ্য কোণ। তো দেখো সবে আমি এই কোণটা দেখালাম। আচ্ছা বলতো এই যে ছোট ত্রিভুজটা অর্থাৎ বাঁদিকের ত্রিভুজটা এবিডি, ছোট ত্রিভুজের এই কোণটার নাম কি বলতো অ্যাঙ্গেল এবিডি। আচ্ছা বলতো এই এবিডিটা ওই যে বড় যে ত্রিভুজটা আছে দেখো এ বি সি, এই ত্রিভুজের এবিসি কোণের সাথে সমান না? একটু বোঝো কেন। এই কোণটা দেখো ছোট ত্রিভুজের ক্ষেত্রে এই কোণটা, বড় ত্রিভুজের ক্ষেত্রেও আমি এই কোণটা নিচ্ছি। আচ্ছা একটা কোণ একটু বোঝো তো, এই কোণটা মনে করো আমি এটা নিলাম, তাহলে এই কোণটার মান যদি 30 ডিগ্রি হয় বলতো, আমি এই বিন্দুটাকে বাড়ি যদি লম্ব করে এরকম করে দিই, এতদূর করে দিই, তাহলে এই কোণের মানটা কি চেঞ্জ হয়ে যাবে? চেঞ্জ হবে না। কোন দিকটা চেঞ্জ হবে? আরে এই কোণটা তো আমার চেঞ্জ হচ্ছে না, এটা লেসটা বড় হোক ছোট হোক তাতে কি যায় আসে, আমার যে কোণটা গঠন করার জন্য যে দুটো বাহু দরকার এই যে গ্যাপটা তো সেম আছে। তার মানে এই যে কোণটা দেখো বি, এই ছোট ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা নিয়েছি, মূল ত্রিভুজের ক্ষেত্রে আমরা এই কোণটা নিয়েছি। অতএব এই দুটো কোণ কি, দুটো কোণ ইকুয়াল। এটা কি কারণে সমান? পাশে লিখবো এটা কি একই কোণ। কি কোণ বলো? একই কোণ। বলো 3 নম্বর। দেখো এখান থেকে আমাদের কি আসছে প্রমাণ অ্যাঙ্গেল। তার মানে এটা আমাদের হয়ে গেছে দেখানো, এটা দেখানো হয়ে গেছে, শুধু বাকি পড়ে আছে কটা আর একটা অ্যাঙ্গেল দেখাবো। চলো এবার তাকাও তো, এই যে ত্রিভুজের আমি কোনটা কোনটা সমান দেখিয়েছি বলো। প্রথম দেখিয়েছি 90 ডিগ্রিটা, তারপরে দেখিয়েছি আমি এই কোণটা। অর্থাৎ অতিরিক্ত এক্সট্রা একটা ত্রিভুজের তো 3টে কোণ, তো দুটো কোণ তো আমাদের সমান দেখানো কমপ্লিট। তাহলে আর পড়ে আছে কোনটা? এইটা। ওই কোণটার নাম কি বি এ ডি। তাহলে দেখো আমি লিখছি অ্যাঙ্গেল বি এ ডি ইকুয়াল টু, আচ্ছা বলো তো এর এই কোণটা পড়ে আছে তো, আর বলো ওই যে মূল যে ত্রিভুজটা নিয়েছিলাম এবিসি, ওর কোন কোণটা পড়ে আছে বলো। দেখো তো ওই কোণটার প্রথমে আমি এটা সমান দেখিয়েছি, তারপরে আমি এই কোণটা সমান দেখিয়েছি, তাহলে অতিরিক্ত পড়ে আছে কোনটা? শুধুমাত্র এই কোণটা। এই কোণটার নাম কি হবে? এ সি বি। তাহলে আমি লিখছি কি অ্যাঙ্গেল এ সি বি। আচ্ছা বলো এইটা সমান হলো কি কারণে বলো? এই ত্রিভুজের দুটো কোণ চলে গেছে, তিনটের মধ্যে এক্সট্রা যেটা পড়ে আছে তাকে আমরা কি বলি? অবশিষ্ট কোণ। বড় যে ত্রিভুজ মানে মূল ত্রিভুজের দেখো আমরা এই কোণটা দেখিয়েছিলাম এ কোণ, বি কোণটা সমান দেখিয়েছি, তাহলে এক্সট্রা যেটা পড়ে আছে ওটাকে কি কোণ বলবো? অবশিষ্ট কোণ। তার মানে এটা অতিরিক্ত পড়ে আছে ওটাকে আমরা কি লিখবো বলো? অবশিষ্ট কোণ। এখন প্রশ্ন হচ্ছে যে স্যার এই যে অবশিষ্ট কোণ না হয় লিখলাম আমরা, খুব ভালো কথা, কিন্তু ওটা সমান হবে কোন যুক্তিতে? দেখো ভালো করে বোঝো, এই দুটো কোণ তো অবশিষ্ট কোণ তো বুঝলাম, কিন্তু ওই দুটো যে সমান হবে এটা কোন যুক্তিতে? আচ্ছা একটু বোঝো। একটা ত্রিভুজ নিলাম, এই একটা ত্রিভুজ নিলাম, দুটো সব মনে করো সমকোণী। আচ্ছা এই কোণটা যদি 90 ডিগ্রি হয়, এই আরেকটা কোণ মনে করো 30 ডিগ্রি, এই কোণটাও মনে করো 90 ডিগ্রি, এই কোণটা মনে করো 30 ডিগ্রি। বলো তাহলে বলতো এই ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হবে? 180 তো। তাহলে এটা যদি 90 হয়, এটা 30, তাহলে এই কোণটা কত হবে বলো? বিয়োগ করে দেখো 180 থেকে কত হবে? এটা 60 ডিগ্রি। বলো এটা কিন্তু 60 ডিগ্রি। খেয়াল করো এটা কোন কোণ? যেটা এক্সট্রা ছিল অর্থাৎ অবশিষ্ট কোণ। এখানে খেয়াল করো এটা 90, এটা 30, তাহলে এই কোণটা কত হবে বলো তো? সেই 180 হওয়ার জন্য এই কোণটার মান কত হবে? 60 ডিগ্রি। তাহলে আমরা কি বুঝলাম বলো? যে এই কোণটার মান যখন 60 ডিগ্রি হচ্ছে, তাহলে দেখো এটা কি এক্সট্রা কোণ তো, মানে কি অবশিষ্ট কোণ। এটাও তো অবশিষ্ট কোণ ছিল। দেখো তো দুটো অবশিষ্ট কোণের মান কি ইকুয়াল না আলাদা? ইকুয়াল। তাহলে কি বুঝলাম বলো? যদি কোনো ত্রিভুজের দুটো কোণের মান ইকুয়াল হয়, তাহলে তার 3 নম্বর যে কোণটা পড়ে থাকে এক্সট্রা কোণ অর্থাৎ অবশিষ্ট কোণ, সেই কোণটা কিন্তু অলওয়েজ ইকুয়াল হবে। আবার বলছি দেখো, আমি এই দুটো কোণকে ইকুয়াল করেছিলাম, এই দুটো কোণকে ইকুয়াল করেছি। দেখো পরিমাণের মানের দিক দিয়ে দেখো দুটো কোণ ইকুয়াল হলো। কোন দুটো কোণ? যে দুটো কোণ এক্সট্রা পড়ে রয়েছে অর্থাৎ অতিরিক্ত কোণ। তো চলো সেই যুক্তিতে কি হলো? এই দুটো কোণ অবশিষ্ট কোণ কি সমান। আচ্ছা দেখো আমি কি দেখালাম? তিনটে কোণ সমান দেখালাম না? আবার বলছি এখান থেকে এটা কিন্তু আমি বোঝানোর জন্য করছি, এটা পরীক্ষা হলে করবে না, পরীক্ষা হলে কিন্তু এইগুলো হয়ে আসবে। দেখো আমাদের তিনটে কন্ডিশন স্যাটিসফাই করে গেছে। দেখো যেই স্যাটিসফাই করে গেছে সঙ্গে আমি কি বলতে পারি? এই ত্রিভুজ এবিডি অর্থাৎ ছোট ত্রিভুজ ও ত্রিভুজ এবিসি অর্থাৎ মূল ত্রিভুজ পরস্পর সদৃশ কোণী। আচ্ছা বলো যদি দুটো ত্রিভুজ সদৃশ কোণী হয় তাহলে তাহলে কি হবে? তারা পরস্পর সদৃশ হবে। আর লিখবে কি শুধুমাত্র কোণটা বাদ দিলেই যা হবে তাই লিখবে, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি
পরস্পর সদৃশ। দেখো তো আমাদের যেটা 1 নম্বর প্রমাণ করতে বলেছিল সেটা হয়ে গেছে না? যদি হয়ে যায় তাহলে সঙ্গে সঙ্গে কি লিখবো, যে 1 নং প্রমাণিত। এত প্রমাণ হয়ে গেছে। এটা মুছে দিই, এটা মুছে দিলাম, ব্যাস। এই হচ্ছে পরীক্ষাতে আসলে তোমাকে এটা করে দেখাতে হবে। হয়েছে? এটা গেল আমাদের 1 নম্বর প্রমাণ হয়েছে, অর্থাৎ সবে এটা হয়েছে। আচ্ছা বলতো 2 নম্বরটা একই রকম না, শুধু এটার সাইজ যে এটার সাইজ তাই। দেখো এমনি মুখে বলে হচ্ছে বুঝতে পারবে, তো আমি লিখে দিচ্ছি যদিও। দেখো তো প্রথম কি দেখাবো আমি, এই কোণটার সঙ্গে যখন এই ত্রিভুজটার সঙ্গে আমি যখন মূল ত্রিভুজ দেখাবো, দেখো এই কোণটা সমান, তার তিনটে কি কি বলো, এই কোণটার সঙ্গে ওর যে মূল কোণটা সেটা সমান। এটা কি কারণে বলো, এই যে 90 ডিগ্রি, অর্থাৎ একই সমকোণ। এই যে ত্রিভুজের ডান দিকের ত্রিভুজের এই কোণটা আর মূল ত্রিভুজের এবিসি এর এই কোণটা সমান, কোন যুক্তিতে বলো, একই কোণ। 3 নম্বর দেখো এই ত্রিভুজটার অতিরিক্ত কোণ পড়ে আছে কোনটা, এইটা। আর মূল ত্রিভুজের অতিরিক্ত কোণ কোনটা পড়ে আছে বলো, এবিসি। কারণ ওর তো আমি এটা দেখিয়েছি, এটা দেখিয়েছি, এটা সমান দেখায়নি, তাহলে ওই একই কথা। শুধু এটা মনে রাখতে হবে, দেখো প্রথমে কি সমকোণ, একই কোণ, অবশিষ্ট কোণ, একদম মুখস্থ হয়ে যাবে কি, সমকোণ, একই কোণ, অবশিষ্ট কোণ, সমকোণ, মোট 3টে জিনিস দেখো, সমকোণ, একই কোণ, অবশিষ্ট কোণ, এখনই মুখস্থ হয়ে যাবে। চলো, আর এটা গেল আমার কি 1 নম্বর প্রমাণ। চলো একই রকম ভাবে আমি কোনটা প্রমাণ করবো, 2য় নম্বর, অর্থাৎ ডান দিকের কোণ, অর্থাৎ বড় ত্রিভুজ এবং মূল ত্রিভুজ। চলো দেখি, তাহলে সেই দুটো প্রমাণ করার চেষ্টা করছি। তো দেখো প্রথম, অর্থাৎ এটা প্রমাণ করতে যাচ্ছি, তাহলে লিখবো কি, ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি এর, দেখো তো কি প্রমাণ করবো। নাম্বার 1 কি দেখাবো বলো, সমকোণটা। তাহলে সমকোণটার নাম কি বলো, অ্যাঙ্গেল এডিসি সমান সমান অ্যাঙ্গেল বিএসি। কি কারণে বলো, 90 ডিগ্রি, অথবা লিখবে কি, প্রতিটি সমকোণ। একটা দেখালাম অ্যাঙ্গেল, আবার কি দেখালাম, একই কোণটা দেখাবো, অর্থাৎ এই কোণটা। দেখো এই কোণটা দুজনেরই আছে, তাহলে লিখবো কি, ছোট ত্রিভুজটার ক্ষেত্রে হবে কত, এসিডি, ইকুয়াল টু বড় ত্রিভুজের ক্ষেত্রে হবে কত বলো, এ সি বি। কি কারণে লিখবে কি বলো, একই কোণ। 3 নম্বর হচ্ছে যেটা দেখো এর অতিরিক্ত কোণটা পড়ে আছে, এই কোণটা, এই কোণটার নাম কি বলো, সি এ ডি। অর্থাৎ লিখছি সি এ ডি ইকুয়াল টু বলো, এই বড় ত্রিভুজটা, এই যে বড় ত্রিভুজ নিয়েছি আমি, এই বড় ত্রিভুজের অতিরিক্ত পড়ে আছে কোন কোণটা, এই কোণটা। তার ওর নাম কি হবে, অ্যাঙ্গেল এ এ বি সি। লিখলাম এ বি সি। এটা কি কারণে বলো, ওই একই যুক্তি কি এক্সট্রা পড়ে রয়েছে, অর্থাৎ অবশিষ্ট কোণ। দেখো আমি কি দেখালাম, অ্যাঙ্গেল অ্যাঙ্গেল অ্যাঙ্গেল, 3টে কোণ সমান দেখালাম, তার মানে এই দুটো ত্রিভুজ কি হবে বলো, সদৃশ্য কোণী। তাহলে লিখবো ত্রিভুজ এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য কোণী। তো যদি ত্রিভুজ দুটো সদৃশ্য কোণী হয় তাহলে পরে কি লিখবো, ত্রিভুজ দুটো সদৃশ্য। লিখবো কি, ত্রিভুজ, শুধু কোণটা বাদ দিয়ে দাও, এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। দেখো এটা কি হলো আমাদের, 2 নং প্রমাণিত। মনে রাখবে, উপপাদ্য যখন প্রমাণ করবে তোমাকে প্রুফ করতে বলেছে, অর্থাৎ ব্র্যাকেটের মধ্যে প্রমাণিত লেখাটা বাধ্যতামূলক, না লিখলে নম্বর যাবে বাঁশ। চলো এবার দেখো 3 নম্বর প্রমাণ। এটা তো বাচ্চাদের কাজ, আর আমরা তো অনেক বড় হয়ে গেছি, তাই না, আমরা তো চৌবাচ্চা পরিণত হয়ে গেছি। দেখো ওই যে বললাম না শুরুতে কি, এইটা এর সাথে সদৃশ্য, এটা এর সাথে সদৃশ্য, দুটো তো একই, তার মানে এরা দুজন কি সদৃশ্য। শুধু ওইটা লিখবো, মানে 3 নম্বরটা প্রমাণ হবে 3 লাইন। দেখো কি লিখছে, এবার 3 নম্বর প্রমাণ করতে যাচ্ছি। ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ। এটা সদৃশ্য। আবার কি লিখবো, ত্রিভুজ ডান দিকেরটা, অতএব এডিসি ও ত্রিভুজ এটা, এবং লিখছি কি, এডিসি ও ত্রিভুজ এবিসি পরস্পর সদৃশ্য। আচ্ছা কি দেখালাম, এইটা এর সাথে সদৃশ্য, আবার এটা এর সাথে সদৃশ্য। সুতরাং এখান থেকে আমি কি সিদ্ধান্তে পৌঁছাচ্ছি, দেখো এই যে, সুতরাং এইটা আর এটা কি সদৃশ্য। তাহলে কি লিখবো, ত্রিভুজ এবিডি ও ত্রিভুজ এডিসি পরস্পর সদৃশ্য। ব্যাপারে কি লিখবো বলো, 3 নং
প্রমাণিত। ব্যাস দেখো একদম ইজিলি, খুবই সহজ। শুধুমাত্র এখানকার মূল থিম কি? মূল থিমটা হচ্ছে যে আমার তিনটে কোণ যদি আমি সমান দেখাতে পারি তাহলে আমি বলবো যে ত্রিভুজ দুটো কি সদৃশ্য কোণী, আর ত্রিভুজ দুটো যদি সদৃশ্য কোণী হয় তাহলে চোখ বন্ধ করে কি হবে? ত্রিভুজ দুটো সদৃশ্য। এই ছিল আমাদের আজকের উপপাদ্য, অর্থাৎ উপপাদ্য নম্বর 48। একদম জলে মানে একদম রেডি করে রাখবে কিভাবে, মানে যেন এই যে স্টেটমেন্টটা পড়বে, পড়ার সঙ্গে সঙ্গে যেন গড়বড় করে যেন হাত না থামে প্রমাণ করে যাবে। এটা তোমরা কিছু না, 2-3 বার করে লিখবে, একটু প্রমাণ 2-3 বার না দেখে লেখার চেষ্টা করবে বুঝে বুঝে। একবার তোমরা নিজেরা এবিসি নাম দিয়ে করবে, আর একবার ইচ্ছা করে তোমরা নামটা চেঞ্জ করে দেবে, পিকিউআর নামকরণ করবে বা এক্স ওয়াই জেড নামকরণ করবে, তাহলে দেখবে তুমি বুঝেছো কিনা সেটা তুমি নিজে নিজে বুঝতে পারবে। তো চলো, এই ছিল আমাদের উপপাদ্য 48। যদি কেউ বুঝতে না পারো তাহলে আবার আমাকে কমেন্ট বক্সে বলবে, আমি আবার এটা নিয়ে আলোচনা করবো। যে জায়গায় বুঝতে পারোনি, কেন বুঝতে পারোনি, কি সমস্যা সেটা একটু উল্লেখ করলে আমি সেটা নিয়ে বলতে আমার জন্য সহজ হবে। তাহলে আজকের আমাদের ক্লাসটা এই পর্যন্ত, উপপাদ্য নম্বর 48। এরপর দেখা হচ্ছে তোমার সঙ্গে আমার নেক্সট ভিডিও।